চাঁদাবাজি করতে গেছে। চাঁদাবাজি করতে যেয়ে ধরা খাইছে, ধইরে কারেন্টের খাম্বার সাথে বাঁধতে রাখছে। কোন দলের সেটা আমি নাই বললাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন চাঁদাবাজি করে কোন দলের লোক। আমি তোদেরকে বারবার বলছি চাঁদাবাজি করে খাস না ভাই, হাত পা ভালো আছে, কাম কাজ করে খা। চাঁদাবাজি করার কি দরকার? বাংলাদেশে চাঁদাবাজিদের আর কোনো স্থান পাবে না। চাঁদাবাজরা আর কোনোদিনও দাঁড়াইতে পারবে না বাংলাদেশে। ক্ষমতাসীন দলের লোক হোক আর ক্ষমতাহীন দলের লোকই হোক, চাঁদাবাজির কোনো স্থান নাই বাংলাদেশে। ও চাঁদাবাজি করতে গেছে এলাকায়, এলাকাবাসী দইরে বাইন্দে, এখন সে বারবার কান ধরে বলতেছে যে আমি আর জীবনে চাঁদাবাজি করতাম না, আমারে সাইরে দেন, আর জীবনে চাঁদাবাজি করতাম না। তারপরেও মানুষ ছাড়তেছে না, কারেন্টের খাম্বার সাথে বাঁধতে রাখছে। আবার খাম্বা বললে তো আপনারা অনেকের চেতনা জায়গা উঠবে যে আমি খাম্বা কেন বলছি। খাম্বা তো খাম্বাই আমাকে বলতে হবে, তাই না? এটা রাগ করার কি আছে? রাগ করা যাবে না, কোনো কথাই রাগ করা যাবে না। আমরা সাধারণ মানুষ, আমরা যা ইচ্ছা তাই বলবো, সংযত হয়ে কথা বলবো। রাগ করা যাবে না, সাধারণ মানুষের উপরে কখনো চেতা যাবে না। ক্ষমতাসীন হোক আর ক্ষমতাহীন হোক, সাধারণ মানুষই তো সবকিছুর মূলে, তাই না? এটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনারা সাধারণ মানুষের বিপক্ষে কখনো যাবেন না। কিছু কিছু নেতাকে দেখি বলে যে আমাদের অমুক নেতা ওখানে যায়, তমুক নেতা ওখানে যায়, বুয়া বুয়া স্লোগান দেয়। আরে ভাই, বুয়া বুয়া স্লোগান দেয়, বুয়ার কাজ কইরেন না। যেই কাজ করলে সাধারণ জনগণ বুয়া বুয়া স্লোগান দেবে, এই কাজ আপনি কইরেন না। দেখি জনগণ আপনাকে বুয়া বুয়া স্লোগান কেমনে দেয়। আপনারা করবেন উল্টা পাল্টা, সাধারণ জনগণ বুয়া বুয়া তো বলবেই। তো এখন আমার কথা ছিল যে চাঁদাবাজ নিয়ে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম, যাই হোক অন্য বিষয়ে চলে যাই। আসলে কথা হচ্ছে কি, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, মানে প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। চাঁদাবাজি নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন কিন্তু দেশের রাজনৈতিক যেই দলগুলো আছে, প্রত্যেকটা দলের দিকে কিন্তু আঙুল তুলতে হয়। কারণ প্রত্যেকটা দলে কম বেশি চাঁদাবাজ আছে। যারা অতীতে আমাদের দেশ চালাই গেছে তাদেরও আছে, বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের ভিতরেও আছে। আর এই যে যে বান্দা খাইছে, এটাও কোনো একটা দলের চাঁদাবাজ। সেটা আমি তো প্রথমেই বললাম, আমি নাই বলি কোন দলের, আপনারা অবশ্যই বুঝতে পারছেন ও কোন দলের চাঁদাবাজ। যে দলের চাঁদাবাজি হোক না কেন, সকল চাঁদাবাজির জন্য এদেশে আর কোনো চাঁদাবাজির স্থান পাবে না। কোনো চাঁদাবাজ বাংলাদেশে দাঁড়াইতে পারবে না। সুতরাং চাঁদাবাজি ছেড়ে দিয়ে এখন ওই যে ফুটপাতে ব্যবসা করতে পারো, অনেক ভালো ব্যবসা রে ভাই। লেখাপড়া করছো, ভালো কাজ করছো, কিন্তু ফুটপাতে ব্যবসা করা তো অনেক সম্মানের। অনেকে নিজের মানে লেখাপড়া করে নিজেকে মানে বিশাল কিছু মনে করে সে চাঁদাবাজিতে যোগ দেয়। দলে একটা দলের রাজনৈতিক দলে যুক্ত হয়ে চাঁদাবাজি করে খাবে, কিন্তু সে কাম কাজ করে খাবে না। ভাই, কাম কাজ করে খা। সব শেষ কথা আমি বারবারই বলছি, চাঁদাবাজি করে খা, ধান্দা করিস না। বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, ঠিক আছে? এটাই লাস্ট কথা।